হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। দিস ইজ কাজী স্যার ইন ফ্রন্ট অফ ইউ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইউজ অফ সাম স্পেশাল ক্লু। তোমরা যারা এইচএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী, এটা তোমাদের বর্তমান সিলেবাস অনুযায়ী 2 নং অংশে থাকে, অথবা এই নামে থাকে ফিল ইন দ্য গ্যাপস উইথ গিভেন ওয়ার্ডস। অর্থাৎ এই শব্দগুলো দেওয়া থাকবে, এগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী, এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেওয়া আছে দেয়ার। আমরা যে শব্দগুলো দেওয়া আছে এটার বাংলা অর্থ জেনে নিব, তাহলে আমাদের এটা অর্থ অনুযায়ী পূরণ করা সহজ হবে বা এটা জানা লাগবে। দেয়ার দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি। দেয়ার তো এখানে সেখানে, কোনো ক্ষেত্রে কোনো মিনিং থাকে না যদি সেন্টেন্সে প্রথমে থাকে। সূচনাকারী ইট। ইট মানে আমরা জানি, সবাই জানি ইহা। হু ডাজ নট লুক লাইক, হোয়াট ডাজ নট, সরি, হু ডাজ নট লুক লাইক। হোয়াট ডাজ নট লুক লাইক শব্দের অর্থ হচ্ছে ইহা দেখতে কেমন। ইহা দেখতে কেমন, এটা বাহ্যিক দিক বোঝায়। হেড বেটার। হেড বেটার হচ্ছে অপেক্ষিত ভালো, বরং বা অপেক্ষিত ভালো। তারপর হচ্ছে লেট এলন। লেট এলন শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা যায় না, ভাবাই যায় না। তোমরা নিশ্চয়ই এগুলোর অর্থ জানো। ওয়াজবন। ওয়াজবন শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছিল। হ্যাভ টু। তোমরা জানো হ্যাভ টু শব্দের অর্থ কি? হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করতে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বেরোতে হয়। আমার সেখানে যেতে হয়, আমাকে কাজটা করতে হয়, আমার ইচ্ছা থাকবে না থাক, প্রয়োজনে যেতে হয়, হ্যাভ টু। তারপর হচ্ছে উড রাদার। উড রাদার কি? বরং। উড রাদার হচ্ছে বরং, যে আমি এটা হচ্ছে বরং এটা করবো, তবু ওই কাজটা করবো না। আমি না খেয়ে থাকবো, তবু ভিক্ষা করবো না। এই ক্ষেত্রে উড রাদার ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেই মাত্র। অ্যাজ সুন শব্দের অর্থ কি তোমরা জানো, যে যেই মাত্র। তারপরে হচ্ছে এজিপ। এজিপ শব্দের অর্থ হচ্ছে যেন। এজিপ শব্দের অর্থ যেন। যেন সে কথা বলে পাগল হয়ে গেছে, যেন সে কথা বলে বাজা মাছটা উল্টে খেতে পারেন। আছে না এরকম লোক আমাদের সমাজে? অবশ্যই আছে। তাহলে আমরা সেন্টেন্স আকারে পূরণ করি। ড্যাশ ইজ ক্লিয়ার দ্যাট নোবডি নোজ দ্য ফিউচার। তাহলে আমরা যদি বলি পরিষ্কার যে, তাহলে ইহা হয় পরিষ্কার যে, ইহা স্পষ্ট যে নোবডি নোজ দ্য ফিউচার, কেউ আমাদের ভবিষ্যৎ জানে না, কেউ ভবিষ্যৎ জানে না। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? ইট ব্যবহার করব। ইট এবং দেয়ার দুইটার মধ্যে কনফিউশন তৈরি হয়। এক্ষেত্রে তোমরা কি করবা? যদি কোনো ক্ষেত্রে কনফিউশন মনে হয় তাহলে এটা রেখে দিও, অন্য জায়গায় দেখবা আরেকটা কোন জায়গায় ব্যবহার করা যায়। যদি না করা যায় তাহলে এটা ক্লিয়ার কনফার্ম হইবা। পরীক্ষার মধ্যে তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করো। অর্থাৎ হ্যাড বেটার এবং উড রাদার দুইটার মধ্যে কনফিউশন হয়, এক্ষেত্রে দেখবা কোনটা কোন জায়গায় দিলে ম্যাচিং হয়, একবার প্রথমবার না লিখে। আর যদি কনফার্ম হও যে এটা এই জায়গায় বলবে, তাহলে তো কোনো কথাই নাই, কারণ দুইটার পরেই বারবার প্রেজেন্ট ফর্ম বসে। আর এক্ষেত্রে দুইটাই সেন্টেন্সের প্রথমে বসে, দুইটাই মূলত কোনো কিছু আছে নাই এরকম ক্ষেত্রে দেয়ার, আর অন্য ক্ষেত্রে ইহা এরকম অর্থেই ইট বসে। আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তারপর হচ্ছে হি স্পিক্স। হি স্পিক্স সে কথা বলে, কথা বলে ড্যাশ। হি ওয়ার ম্যাড সে পাগল হয়ে গেছে। সে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। যেন ইংরেজির ক্ষেত্রে আমরা কি বলছি? অ্যাজ ইফ। অ্যাজ ইফ সে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। এই যে বি নাম্বার হচ্ছে, বি নাম্বারে কি আছে? অ্যাজ ইফ। তারপরে হচ্ছে বাট হোয়ার ড্যাশ ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। বাট বাট হচ্ছে কথা ফর্মুলা ব্যবহার করছে, এটা আমরা জানি প্রবাদ বাক্য। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়, অর্থাৎ মানুষ যদি ইচ্ছা করে তাহলে রাস্তা তৈরি করে না। মানুষ যখন ইচ্ছা থাকে তাহলে যে কোনো সমস্যা সলভ করতে পারে, তার চেষ্টার পরিশ্রমের মেধার গুণে। এক্ষেত্রে হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। অর্থাৎ আমরা প্রবাদ বাক্য যেটা বলি, ইচ্ছা থাকলে উপায় হয়। তারপর হচ্ছে ডি সো কমা উই ড্যাশ ট্রাই টু ফাইন্ড আউট আওয়ার ওয়ে। এক্ষেত্রে কি ব্যবহার করবো? উই ড্যাশ ট্রাই টু ফাইন্ড আওয়ার ওয়ে। তো এক্ষেত্রে বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? উই হ্যাভ টু ট্রাই। উই হ্যাভ টু ট্রাই, আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। টু ফাইন্ড আউট আওয়ার ওয়ে, আমাদের রাস্তা খুঁজে পেতে, আমাদের রাস্তা খুঁজে পেতে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। উই ট্রাই টু ডু এনি গুড ওয়ার্ক, আমরা কোনো ভালো কাজ করতে চেষ্টা করি, আমরা কোনো ভালো কাজ করতে চেষ্টা করি। আল্লাহ হেল্পস আস, আল্লাহ আমাদের সাহায্য করে। এক্ষেত্রে কি বলা যায়? যতক্ষণ, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, যতক্ষণ, যতক্ষণ আমরা বা যেই মাত্র আমরা কোনো ভালো কাজ করতে চেষ্টা করি তখনই আল্লাহ সাহায্য করে। এক্ষেত্রে আমরা যেহেতু ইট নাই, এক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা লাগবে। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন as soon as we try to do any good work, যতক্ষণ আমরা ভালো কাজ করতে চেষ্টা করি, আল্লাহ হেল্পস আস, আল্লাহ আমাদেরকে সাহায্য করে।
উই ড্যাশ টক এ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইটস অলরেডি লেট। কি বলছে? উই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেন পাচ্ছি। দেন যদি আমি আগে বলছি যে কোথাও দেন পাই তাহলে কি বার করা লাগবে? উড রাদার। উই উড রাদার, এক্ষেত্রে কি বার করবো? উই উড রাদার। উই উড রাদার, এই যে এটা উই উড রাদার এফ। উই উড রাদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক। আমরা হাঁটার চেয়ে বরং একটা ট্যাক্সি নেই তাহলে ভালো হবে, বরং ভালো হবে। ইটস অলরেডি লেট, আমাদের ইতিমধ্যে দেরি হয়ে গেছে। তারপরে হচ্ছে উই ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট। উই ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, আমরা একটা ভালো ফলাফল করতে চাই। উই ড্যাশ ওয়ার্ক হার্ড ফর ইট, তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? উই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড ফর ইট, এর জন্য আমাদের বংশ অপেক্ষিত ভালো করে পরিশ্রম করাই ভালো। উই কি ব্যবহার করবো? হ্যাড বেটার। উই হ্যাড বেটার কি ব্যবহার করলাম? তাহলে কি? উই ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, আমরা ভালো ফলাফল করতে চাই। উই হ্যাড বেটার ওয়ার্ক হার্ড ফর ইট, আমার অপেক্ষিত বরংশ এর জন্য উই হ্যাড বেটার, আমার অপেক্ষিত ভালো কি? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা, ফর ইট, ইহার জন্য, অর্থাৎ ভালো ফলাফলের জন্য। তারপর হচ্ছে উই ক্যান নট কন্ট্রোল আওয়ার এজ। কি বলছে? উই ক্যান নট কন্ট্রোল আওয়ার এজ, আমরা আমাদের বয়সকে কি করতে পারি না? নিয়ন্ত্রণ করতে পারি না। ড্যাশ ডেস্টিনি, কপাল বা ভাগ্য তো কি কল্পনাই করা যায় না, চিন্তাই করা যায় না। এক্ষেত্রে আমরা করবো কি? লেট এলন। তোমরা জিনিসটা বুঝতে পারতেছো? লেট এলন। আমি কি বলছিলাম? যদি কোনো কাজ, ছোট কাজ করতে না পারি তো তার সে বড়টাই কল্পনা, যে আমি হাঁটতেই পারি না বা সে হাঁটতেই পারে না, দৌড়ানোর তো কল্পনাই করা যায় না, সে কথাই বলতে পারে না, গান গাওয়ার তো কল্পনা করাই যায় না, সে একটি মোটর সাইকেলই ক্রয় করতে পারে না, একটা বাস ক্রয় করা তো কল্পনাই করা যায়, চিন্তাই করা যায় না। এক্ষেত্রে এরকম উই ক্যান নট কন্ট্রোল আওয়ার ডেজ, আমরা আমাদের বয়সকে নিয়ন্ত্রণ করতে পারি না, তা ভাগ্য তো চিন্তা করাই যায় না, কল্পনা করাই যায় না ভাগ্য নিয়ন্ত্রণের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ ইন মক্কা, আমি বলছি কোথাও স্থানের নাম উল্লেখ থাকলে আর তার ব্যক্তির নাম যদি থাকে আর এখানে স্থান থাকে অথবা সাল তারিখ থাকে, সাল বা তারিখ থাকে শেষে, আর ব্যক্তির নাম থাকে, তো এক্ষেত্রে ওয়াজ বন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বন ইন মক্কা, উনি মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে কি? ওয়াজ বন। নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তারপরে হচ্ছে ড্যাশ এ টাইগার ড্যাশ, লেটস গো টু দ্য জু, চলো আমরা চিড়িয়াখানায় যাই। ড্যাশ এ টাইগার, অর্থাৎ শূন্যস্থান এ টাইগার, শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে আমি বলছিলাম যে কোনো ব্যক্তির বা প্রাণীর নাম থাকলে এক্ষেত্রে যেটা বাহ্যিক অস্তিত্ব আছে, গুণাগুণ না, বাহ্যিক অস্তিত্ব, এক্ষেত্রে আমরা এক্ষেত্রে ব্যবহার করবো কি? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ ডট ডটের জায়গায় কি বসবে? এ টাইগার বসবে। তো হোয়াট ডাজ a tiger look like? What does a tiger look like? একটা বাঘ দেখতে কেমন? Let's go to the zoo, চলো চিড়িয়াখানায় যাই। ওকে প্রিয় শিক্ষার্থী, নম্বর 12, thanks all for hello everybody, আসসালামু আলাইকুম, দিস ইজ ক্লাস ইন ফ্রন্ট অফ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা, তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় 2 নং অংশে আসে ইউজ অফ সাম স্পেশাল ক্লোজ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমাদের কিছু শব্দ বা ক্লোজ দেওয়া থাকবে, এই শব্দ ব্যবহার করে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এটাকে আমরা বলি কি? ইউজ অফ সাম স্পেশাল ক্লো, অর্থাৎ কিছু বিশেষ ইঙ্গিত বা বিশেষ শব্দ দেওয়া থাকবে, আমরা বাংলা অর্থ অনুযায়ী এটা পূরণ করব। আর এগুলোর আমরা ব্যবহার জানা লাগবে, তোমরা নিশ্চয়ই ব্যবহারগুলো মোটামুটি জানো, আমরা আলোচনা করবো এই বিষয়টাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা আহ্বান থাকবে। দেখি প্রথমে আমাদের কি সেন্টেন্স আছে। কাজী নজরুল ইজ আওয়ার রিবেল পয়েট, কাজী নজরুল হচ্ছে আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, তিনি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে ড্যাশ করছেন, অর্থ হচ্ছে তিনি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন। আমরা কোথাও যদি এরকম স্থানের নাম দেখি, বা সাল দেখি, তাহলে আমরা বুঝি যে তিনি এত সালে এত তারিখে জন্মগ্রহণ করছে, বা এরকম জায়গায় ঢাকা জন্মগ্রহণ করছে, বা
চিটাগং জন্মগ্রহণ করছে, এরকম স্থান বুঝি। এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু একজন ব্যক্তির নাম বলছি, কাজী নজরুল ইজ আ রেবেল পোয়েট, কাজী নজরুল হচ্ছে আমাদের বিদ্রোহী কবি। তিনি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে আমরা দেখি কি জন্মগ্রহণ করতে আছে, কি ওয়াজ বর্ন, কি আছে, ওয়াজ বর্ন আছে, তিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এই যে এটা। তারপরে হচ্ছে ডিফরেস্টেশন ইজ এ গ্রেট প্রবলেম, ডিফরেস্টেশন ইজ এ গ্রেট প্রবলেম, অর্থ কি, ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধন হচ্ছে একটা বিরাট সমস্যা। আমরা জানি কি ডিফরেস্টেশন শব্দের অর্থ কি, বৃক্ষ নিধন, গাছপালা কেটে উজাড় করে ফেলা। এক্ষেত্রে বৃক্ষ নিধন হচ্ছে একটা বড় সমস্যা। উই ড্যাশ টুক প্রপার স্টেপ এগেনস্ট কাটিং ডাউন ট্রিজ, কি বলছে, উই ড্যাশ টুক স্টেপ, আমাদের ড্যাশ টুক স্টেপ পদক্ষেপ গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা এগেনস্ট কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটার বিরুদ্ধে। তা আমাদেরকে কি করতে হবে, গাছ কাটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বলছে বৃক্ষ নিধন বা গাছপালা কেটে ফেলা একটা বিরাট সমস্যা, আমাদের কি করতে হবে, গাছ কাটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে যদি বাধ্যবাধকতা বোঝায়, কোথাও যেতে হবে, কোথাও কোনো কিছু করতে হবে, কিছু খেতে হবে, এক্ষেত্রে ব্যবহার করা লাগে হচ্ছে হ্যাভ টু। আমাদের এখানে অপশনে দেওয়া আছে যে হ্যাভ টু, আমরা কি লিখবো, হ্যাভ টু। বাধ্যবাধকতা বোঝাতে কিভাবে হয়, হ্যাভ টু বা হ্যাজ টু। যেহেতু উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তো প্লুরাল হিসাবে আমরা কি করবো, হ্যাভ ব্যবহার করবো, এনে হ্যাভ দেওয়াই আছে। আর যদি এনে সিঙ্গুলার কিছু থাকতো তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাভ এর পরিবর্তে আমরা হ্যাজ লিখতাম, হ্যাজ টু। অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে হ্যাজ টু ব্যবহার করা লাগে। জন্ম সাল বা স্থান বা কোনো ব্যক্তির সম্পর্কে, কোনো স্থানে জন্ম, কোনো সালে জন্ম, এরকম বোঝালে ওয়াজ বন্ড, এগুলো আমরা বোঝার ক্লু, আর বাংলা অর্থ তো আছেই। তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ অ্যান এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে কি ভিন গ্রহের প্রাণী, বিদেশি। ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ, যদি এরকম আগে এবং পরে কোনো শব্দ যদি মধ্যে থাকে, এরকম আগে পরে কি থাকে, শূন্যস্থান থাকে, এক্ষেত্রে ব্যবহার করা লাগে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তা আমরা যদি প্রশ্ন করি হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, আমরা কি ব্যবহার করব, হোয়াট ডাজ, তারপর হচ্ছে অ্যান এলিয়েন লুক লাইক, এই যে এটা, হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, একটা ভিন গ্রহের প্রাণী বা একটা বিদেশি দেখতে কেমন। ইট ইজ লাইক এ হিউম্যান বিং, ইহা দেখতে মানুষের মতো। অর্থাৎ যদি কোথাও আমরা সহজে ক্লু মনে রাখবো, যে যদি কোনো শব্দ বা কোনো প্রাণীর নাম, কোনো ব্যক্তির নাম থাকে, আগে পরে শূন্যস্থান থাকে, তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এটা ব্যবহার করবো। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হচ্ছে ইহা দেখতে কেমন, তো হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, ভিন গ্রহের প্রাণী দেখতে কেমন, এটা দেখতে মানুষের মতোই, অনেকটা এরকম। তারপর হচ্ছে আই হ্যাভ নেভার সোয়াম ইন দ্য পন্ড, আমি কখনো পুকুরে সাঁতার কাটি নাই। আই হ্যাভ নেভার সোয়াম ইন দ্য পন্ড, আমি কখনো সাঁতার কাটি নাই। ড্যাশ সোয়াম ইন দ্য পন্ড, তো পুকুরে সাঁতার কাটলে কেমন হয়, তা কেমন হয় অর্থে আমরা ব্যবহার করি কি, কেমন হয় অর্থে ব্যবহার করি হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, এটা। অর্থাৎ আরেকটা, এটা হচ্ছে একটা ক্লু, যদি আমরা কোনো দুইটা মধ্যে কোনো শব্দ থাকে, আগে পর দুইটা শূন্যস্থান থাকে বা দুইটা খালি জায়গা থাকে, এক্ষেত্রে হোয়াট ডাজ, আর যদি একটা শূন্যস্থান থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে, যদি শূন্যস্থান থাকে জাস্ট প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে হোয়াটস ইট লাইক এরকম এটা ব্যবহার করব। আর যদি একটা শব্দ দেওয়া থাকে বা নাউন জাতীয় কিছু থাকে আর আগে পরে শূন্যস্থান থাকে, তাহলে হোয়াট ডাজ লুক লাইক। আমাদের মনে রাখা লাগবে যে মূল একটা শব্দের আগে পরে শূন্যস্থান এটা, আর শুধু একটা শূন্যস্থান হলে হোয়াটস ইট লাইক এবং প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখা লাগবে। তারপরে হচ্ছে টু টেল এ লাই ইজ এ গ্রেট সাইন, মিথ্যা বলা হচ্ছে একটা মহাপাপ। উই ড্যাশ ডাই দেন টু টেল এ লাই, কি বলছে, মিথ্যা বলা মহাপাপ। উই ড্যাশ ডাই, আমরা বরঞ্চ মারা যাব, দেন টু টেল এ লাই, তবু মিথ্যা বলবো না। তো এই ক্ষেত্রে যদি দেন থাকে, এটা আমাদের মনে রাখার একটা অপশন আছে। আমরা জানি কি এখানে কি আছে, উড রাদার আছে, তোমরা নিশ্চয়ই ব্যাপারগুলো জানো। উড রাদার এবং হ্যাড বেটার, দুইটা প্রায় সেম, কাছাকাছি, দুইটার পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে। তো উড রাদার হচ্ছে
বরং, হ্যাড বেটার অপেক্ষিত ভালো, এরকম। উড রাদার হচ্ছে বরং, হ্যাড বেটার অপেক্ষিত ভালো। বেটার, গুড, বেটার, বেটার হচ্ছে অপেক্ষিত ভালো, অর্থাৎ কোনো কাজ এটা না করে ওইটা করা ভালো, এবং এখানে অবস্থান না করে চলে যাওয়া ভালো। আর এটা হচ্ছে তুলনা বোঝাবে, বরং এটা করার চেয়ে বরং ওইটা ভালো। এক্ষেত্রে যদি চেয়ে থাকে অর্থাৎ দেন থাকে, তাহলে আমরা ব্যবহার করবো এটার পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, এটার পরেও ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু আমরা যদি কোথাও দেন পাই, তাহলে আমরা কি করব, এক্ষেত্রে উড রাদার ব্যবহার করব। উড রাদার বা উড রাদার বা উড রাদার। কি বলছে, মিথ্যা বলা একটা মহাপাপ। উই উড রাদার ডাই দেন টেল এ লাই। আমরা মিথ্যা বলার চেয়ে বরং কি করবো, মারা যাবো, তবু মিথ্যা বলবো না। চেয়ে তুলনা বুঝাইতে এরকম ক্ষেত্রে আমরা উড রাদার, আর যেটাতে তুলনা নাই ওটাতে হ্যাড বেটার। তারপর হচ্ছে ড্যাশ ফাদার হেয়ার দ্য নিউজ, হি ক্রাইড লাউডলি, হি লস্ট হিজ চাইল্ড ইন এ কার অ্যাক্সিডেন্ট। কি বলছে, ফাদার হেয়ার দ্য নিউজ, হি ক্রাইড লাউডলি। পিতা খবরটা শুনে আসছিল, হি ক্রাইড লাউডলি, সে উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করেছিল। এর অর্থ হলো যেই মাত্র সে কি করছিল, পিতা যেই মাত্র কি করছিল, খবরটা শুনেছিল, হি ক্রাইড লাউডলি, সে উচ্চ স্বরে কেঁদেছিল। কারণ কি, হি লস্ট হিজ চাইল্ড, সে তার সন্তানকে হারিয়েছিল, ইন এ কার অ্যাক্সিডেন্ট, একটা সড়ক দুর্ঘটনায়। এক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো কি, অ্যাজ সুন এজ, এই যে এটা অ্যাজ সুন এজ। তারপর হচ্ছে ইট ইজ গেটিং ডার্ক। ইট ইজ গেটিং ডার্ক মানে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। ইট ইজ গেটিং ডার্ক। ইউ, এই যে এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল, যেহেতু দেন আছে আমরা উড রাদার ব্যবহার করছি, এখানে দেন নাই, এক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করবো। এখন ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে ইউ হ্যাড বেটার গো, তোমার বরঞ্চ চলে যাওয়া ভালো। তোমার বরঞ্চ কি, চলে যাওয়া ভালো, অর্থাৎ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে অপেক্ষা না করে চলে যাওয়া ভালো, তাহলে হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরঞ্চ বাড়ি চলে যাওয়া ভালো। তৌসিফ ইজ এ পোর ম্যান, তৌসিফ হয় একজন গরিব মানুষ, গরিব ব্যক্তি। হি ক্যান নট বাই এ মোবাইল ফোন, সে একটা মোবাইল ফোন ক্রয় করতে পারে না। ড্যাশ এ ল্যাপটপ, ড্যাশ এ ল্যাপটপ, একটা ল্যাপটপ তো ড্যাশ। এক্ষেত্রে এরকম যদি থাকে যে সে একটা মোবাইল ফোন ক্রয় করতে পারে না, তো মোবাইল ফোনের সাথে ল্যাপটপ কি এক্সপেন্সিভ বেশি, দামি বেশি। আমি যদি বলি সে হাঁটতে পারে না, ড্যাশ দৌড়ানো, দৌড়ানো তো কি কল্পনা করা যায় না, ভাবা যায় না, চিন্তাই করা যায় না। তার মোটর সাইকেলই নাই, তার পাজারো তো, তারপর যদি থাকে পাজারো বা জন্য একটা কোনো গাড়ি বা কোনো জিনিস যেটা এক্সপেন্সিভ বেশি, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো লেট এলন, অর্থাৎ সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো চিন্তাই করা যায় না, কল্পনা করাই যায় না। সে একটা মোবাইলে করে করতে পারে না, একটা ল্যাপটপ তো চিন্তা করাই যায় না, অর্থাৎ ল্যাপটপের দাম কি মোবাইলের চেয়ে বেশি। মোবাইল আমরা কমই করে করতে পারি, কিন্তু একটা ল্যাপটপ করতে ভালো কিনতে গেলে 50-60 লাখ, আর মোবাইল 10,000 5,000 পাওয়া যায়। অর্থাৎ এরকম যদি থাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি, লেট এলন। কোথায়, লেট এলন, এই যে এটা লেট এলন। এক্ষেত্রে কি লিখবো, লেট এলন, সে একটা মোবাইল ফোন ক্রয় করতে পারে না। লেট এলন এ ল্যাপটপ, একটা ল্যাপটপ তো কি কেনার কথা বা ক্রয় করার কথা চিন্তাই করা যায় না। তারপরে হচ্ছে ড্যাশ ওয়াজ অ্যান ওল্ড ম্যান নেমড নাম্বি, অর্থাৎ একজন নাম্বি নামে একজন বৃদ্ধ লোক ছিল। দেখে কোথাও কোনো কিছু আছে, কোনো কিছু ছিল, এরকম ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে দেয়ার ব্যবহার করি। যেমন যদি বলি কিশোরগঞ্জে একটা মেডিকেল কলেজ আছে, কিশোরগঞ্জে কোনো মেডিকেল কলেজ নাই, বা আমাদের গ্রামে 2টা প্রাইমারি স্কুল আছে, আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল নাই। এই যে আছে নাই, এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে স্ট্রাকচার সেন্টেন্সে প্রথমে ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ার বসে। কি বসে, দেয়ার বসে, যে দেয়ার। এখানে আমরা ব্যবহার করবো কি, দেয়ার। কি বলছে, ওয়াজ অ্যান ওল্ড ম্যান নেমড নাম্বি, নাম্বি নামে এক লোক ছিল, তো এর তো ছিল না, কোনো কিছু আছে বা ছিল না। এক্ষেত্রে হি কুড টেল স্টোরিজ, সে গল্প বলতে পারতো, দ্যাট হ্যাড মোরালিটি, যার নৈতিকতা ছিল, অর্থাৎ যেটা মোরাল লেসন ছিল। এক্ষেত্রে যে নাম্বি নামে এক লোক ব্যক্তি ছিল অনেক আগে, তো ছিল কোনো কিছু নাই, ছিল ধর এই গ্রামে কোনো স্কুলে, এই গ্রামে কোনো স্কুল নাই, বিদ্যালয় নাই, কলেজ নাই, বা এই গ্রামে কোনো মসজিদ নাই, বা মসজিদ আছে, যে আছে না, এক্ষেত্রে স্ট্রাকচারে দেয়ার, এই দেয়ার ব্যবহার করছে। তারপরে হচ্ছে হ্যাজ বিন ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই সো হিম, অনেক বছর হয়ে গেছে আমার তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ থেকে, দেখা থেকে। এক্ষেত্রে যে সিন্স আছে এবং শেষ সাক্ষাৎ থেকে, তাই ইহা অনেক বছর হয়ে গেছে তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ থেকে।
সো আই কান্ট রিকগনাইজ হিম, সুতরাং আমি তাকে আইডেন্টিফাই করতে পারি না, তাকে চিনতে পারি নাই। এক্ষেত্রে ব্যবহার বসবো ইট। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, ইহা অনেক বছর হয়ে গেছে, সিন্স আই সো ইউ লাস্ট, যে আমি তোমাকে সর্বশেষ দেখেছিলাম। এক্ষেত্রে ইট বসবে, ইহা অনেক বছর হয়ে গেছে। Dear learners, I hope you have got a clear message from my discussion. So I will request you to subscribe my channel. Assalamu alaikum.